স্বামী আদেশ করলেই কি শ্বশুর শাশুড়ির সেবা করতেই হবে? সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই, এক্ষেত্রে ইসলাম কি বলে? ভাইরা আমার, স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত কর, এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সেই নির্দেশ মানতে হবে কিনা? উত্তর হলো না। যদি এই পর্যায়ে হয় যে আপনি শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন, এই পর্যায়ে আপনার সেবার প্রশ্ন আসে, তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই। তবে এই জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করবো কোন ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি, আদতে সেটা খুব নরমাল বিষয় হতে পারে। এই জন্য তৃতীয় পক্ষের কারো সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয়। এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে। সেজন্য কোন দক্ষ আলেমের কাছে, বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দুজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন। শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করাকে ফরজ ওয়াজিব করে নাই, কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে, সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে, সেই স্বামীটা অগোচরে তার উপরে কর্তব্য তার বাপ মার সেবা করা। তিনি যেহেতু আমার কাজে গেছেন, আমি তার জন্য একটু হেল্প করলাম, তারও একটু কাজ করলাম। তাছাড়া মা বাবার কত বয়সী মানুষ, তারা যখন আশেপাশে জায়গাতে সেবা করার মানসিকতা থাকা দরকার। কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল, এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে। এটা খুব বাজে একটা অভ্যাস। অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে, অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওনা হয়ে গেছে। এটা খুবই বাজে একটা উদাহরণ। শ্বশুর শাশুড়িদের আল্লাহর কাছে বিচার আছে, তারা জুলুম করলে, সীমা লঙ্ঘন করলে তাদের দায় আল্লাহ তাআলার কাছে থাকবে। নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না, আরেক ঘরে মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন গাদাখাটনি করা, এটা জুলুম। অতএব জুলুমও করা যাবে না। আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্যভাবে মানার তৌফিক দান করুন।